হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য ছিল দাঁতন রাজবাড়ি আর সরসংখ্যা দিঘি। 1575 সালে যখন আকবরের বিরুদ্ধে পাঠান সম্রাট বিদ্রোহ ঘোষণা করে, তখন আকবরের সেনাপতি টোডরমলার মুনিম খান নেতৃত্বে যেই সৈন্যদলটি দাঁতনে এসে সুবর্ণরেখা নদীর তীরে ছাউনি স্থাপন করেছিল এবং যারা পরবর্তীকালে 1575 সালে 3রা মার্চ সেই যুদ্ধে জয়লাভ করে, সেই যুদ্ধের পূর্বভাগে ছিলেন বুন্দেলখণ্ডের রাজপুত বীর লক্ষ্মীকান্ত উত্তর রাও। এই লক্ষ্মীকান্ত উত্তর রাও হচ্ছে এই যুদ্ধটার জয়ের মূল কাণ্ডারি বলতে পারেন। এই যুদ্ধ জয়ের পরবর্তী পর্যায়ে তিনি আর দিল্লি ফিরে যাননি, তিনি দাঁতনেই রয়ে গেলেন এবং দাঁতন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজবংশ নিজেদের বীরত্বের জন্য দিল্লি দরবার থেকে সম্মানজনক বীরবর উপাধি পায়। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে রাজা হরেকৃষ্ণ রায় বীরবর দাঁতনের গড় মনোহরপুর গ্রামে একটি রাজমহল নির্মাণ করেন। সেটা যদিও খুব অল্প অস্তিত্বই আজ টিকে আছে। তারপর 1848 সালে জন্মগ্রহণ করেন এই রাজবংশের দ্বাদশ পুরুষ রাজা রামচন্দ্র রায় বীরবর। 1868 সালে তিনি দাঁতনের প্রথম মিডল ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপন করেন, যা আজ দাঁতন হাই স্কুল নামে পরিচিত। তিনি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন এবং তিনি সংস্কৃতি, নাটক প্রভৃতির অন্ধ পৃষ্ঠপোষক ছিলেন। তিনি সঙ্গীতের বিভিন্ন তালের উপর গ্রন্থ রচনাও করেছিলেন। এছাড়াও রামচন্দ্র বীরবরের অনেক কাহিনী শোনা যায়, যেমন উনি একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন, তেমন তিনি দাঁতনের মুন্সেফ কোর্ট সংস্কারের জন্য এবং ওড়িশা ট্রাঙ্ক রোড, যেটাকে ওটি রোড আজকের ডেটে বলা হয়, সেটা সংস্কারের জন্য এবং সম্প্রসারণের জন্য ব্রিটিশ সরকারকে জমিদানও করেছিলেন। বাবার মতো সাহিত্যপ্রেমী ও সংস্কৃতপ্রেমী ছিলেন রাজা সুরেশচন্দ্র বীরবর। তিনি মিত্রাভিষেক নামে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, আবার রত্নাকর, লঙ্কারণ প্রভৃতি পালাগানও রচনা করেছিলেন। কিন্তু 1942 সালের সাইক্লোনে এই রাজবাড়ির এবং এনাদের প্রতিষ্ঠিত রামচন্দ্র নাট্য মন্দিরের বহু কিছুই ধূলিসাৎ হয়ে যায়। যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পরবর্তীকালে সংস্কারের দরুন রয়েছে এবং অতি অল্পই অবশিষ্ট রয়েছে। দাঁতন রাজবাড়িটি দাঁতন রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে দাঁতন রেল স্টেশনের ট্রেন থেকে নেমে টোটো ধরে রাজবাড়িতে যেতে পারেন। আবার যদি আপনারা বাসে আসেন বা নিজেদের যানবাহনে আসেন, তাহলে গড় মনোহরপুর রাস্তা ধরে যাকে জিজ্ঞেস করবেন ওখানকার স্থানীয় বাসিন্দাদের, তারা আপনারা বলে দেবে যে আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। এবং এখান থেকে আপনারা সরসংখ্যা দিঘিটিও দেখে নিতে পারেন, সেটিও কিন্তু ইতিহাসের স্মৃতি বিজড়িত।
দাঁতনের মোগল বাড়ি থেকে সরসংখ্যা দিঘি যাওয়ার রাস্তাটা ভীষণ ভালো লাগলো। এই রাস্তাটার সিনিক বিউটিটা, তাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই সরসংখ্যা দিঘিটি নিয়ে মতান্তর রয়েছে। অনেকে বলেন সম্রাট শশাঙ্ক খ্রিস্টীয় 7ম শতকে এই দিঘিটি খনন করিয়েছিলেন, যা ব্রিটিশ আমলে ভাষার অপভ্রংশে সরসংখ্যা দাঁড়িয়েছে। আবার অনেকে বলেন যে এই ঘাটটির নাম পাণ্ডব ঘাট, যেটি আজও পরিচিত পাণ্ডব ঘাট নামে। পাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসের সময় তারা এই রাস্তা দিয়ে যখন পার করছিলেন, তখন দ্রৌপদী হাত ধোয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং ভীম, মহাশক্তিশালী ভীম, তিনি দ্রৌপদীর হাত ধোয়ার জন্যে 1 রাতের মধ্যে এই দিঘিটি খনন করিয়েছিলেন। এগুলো তথ্য সংগৃহীত, কাজে এর সত্যতা বিচারে আমি যাচ্ছি না, শুধু যেটুকু জেনেছি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম, এই মাত্র, এর বেশি আর কিছু না। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরে বেড়াবেন। আর আপনাদের কাছে আশা রাখবো যে আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভালো থাকবেন। নমস্কার।